প্রয়াস পরিবারের সকলকে স্বাগত। এই ঠান্ডার সময়েও গরম গরম চাকরির খবর নিয়ে আমি হাজির বাপ্পা বর্মন আজকে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ হতে চলেছে এবং এর নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট। অবশ্যই এই জবটি গভর্নমেন্ট জব। এছাড়াও জবের লোকেশন ওয়েস্ট বেঙ্গল এবং আপনি যে কোনো জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এই চাকরির আবেদনের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে রাখি, এখানে মোট দুটো পোস্ট রয়েছে। একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আরেকটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক এবং কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটারের ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্টের যোগ্যতা পরে আলোচনা করছি। ন্যূনতম বয়স সরকারি হিসাবে ন্যূনতম বয়স 1/1/24 হিসাবে বয়স হতে হবে 18 বছর এবং ঊর্ধ্বতম বয়স হতে হবে 40 বছর। বয়সে ছাড় সরকারি নোটিফিকেশন অনুযায়ী বয়সে ছাড়ের কোনো রকম ঘোষণা দেওয়া নেই। বেতনক্রম থাকবে 16,000 থেকে 33,000 টাকা পর্যন্ত এবং শূন্যপদের বিষয়টাও আমি পরে জানাচ্ছি। আবেদন মূল্যর ক্ষেত্রেও সরকারি নোটিফিকেশন অনুযায়ী কোনো কিছুই উল্লেখ নেই। আবেদনের মাধ্যম আপনারা এটি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতির ক্ষেত্রে বলে রাখি, আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সরাসরি এই রকম জায়গায় চলে আসবেন। এখান থেকে গেট ডিটেলস করে সরাসরি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এরপরে আপনাদের লগ ইন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে একটি বৈধ ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে লগ ইন করার পরে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। তারপরে জরুরি যেগুলো ডকুমেন্টস চাইবে সেই ডকুমেন্টসগুলোকে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পরে সেটিকে একবার প্রিভিউ করে নেবেন, প্রিভিউ করে সাবমিট করে দেবেন এবং একটি রিসিপ্ট পিডিএফ পাবেন, যেটিকে ভালো করে রাখতে হবে ভবিষ্যতের জন্য। আবেদন শুরুর তারিখ, আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আবেদন শুরু হয়েছে 12 জানুয়ারি 2024 তারিখে এবং এর আবেদন চলবে 31 জানুয়ারি 2024 পর্যন্ত। অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হবে একটি বৈধ মোবাইল নাম্বার, একটি ইমেইল আইডি, ছবি, স্বাক্ষর এবং পরিচয়পত্র হিসাবে আপনি দিতে পারেন আপনার আধার কার্ড, জন্ম প্রমাণপত্র হিসেবে আপনি দিতে পারেন আপনার অ্যাডমিট কার্ড। এছাড়াও শিক্ষাগত প্রমাণপত্র, এছাড়াও কম্পিউটারের সার্টিফিকেট তো অবশ্যই। সম্ভাব্য পরীক্ষার সময় এখনও কোনো কিছু ঘোষণা করা হয়নি, পরে পুনরায় নোটিফিকেশন জারি করে সম্ভাব্য পরীক্ষার ডেট জানিয়ে দেবে। পরীক্ষার প্রক্রিয়া, যারা ডাটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার হিসেবে নিয়োগ হতে চাইছেন, অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের জন্য লিখিত পরীক্ষা প্রথমে হবে, তারপরে অনলাইনে টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে। অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবার চলে আসি যে দুটো পয়েন্ট আমি পরে জানাতে চেয়েছিলাম। প্রথমত, সফটওয়্যার ডেভেলপারের জন্য যোগ্যতা এবং শূন্যপদ শোনার জন্য প্রথমে সকলের কাছে অনুরোধ করব, বুকে একটু শক্ত করে ধরে রাখবেন, কারণ শূন্যপদ দেখার পরে হার্ট অ্যাটাকও আসতে পারে। চলে আসি আমাদের সরকারি নোটিফিকেশানের দিকে। সরকারি নোটিফিকেশানে দেখুন, পোস্টের নাম একজন, পোস্ট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। এর জন্য ফার্স্ট ক্লাস MCA, MSc আইটি কম্পিউটার সায়েন্স, এছাড়াও BE আইটি কম্পিউটার সায়েন্স, BTech আইটি কম্পিউটার সায়েন্স, এই সব ডিগ্রি আপনাদেরকে থাকতে হবে। এক্সপিরিয়েন্স অন PHP এবং পোস্ট GRE SQL এরও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার সফটওয়্যার ডেভেলপার পোস্টে মোট শূন্যপদ রয়েছে 1 জন এবং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে মোট শূন্যপদ রয়েছে 4 জন। তো বন্ধুরা, আজকের নোটিফিকেশান আজ এই পর্যন্তই। যারা প্রয়াস পরিবারে একজন নতুন সদস্য, তাদের প্রত্যেককে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে যুক্ত হবেন আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে। ধন্যবাদ।